আজকের আমরা এসেছি শান্তিনিকেতনের সবথেকে ফেমাস জায়গা, যেটা হচ্ছে সোনাঝুরির হাট। আর এখানকার ভর্তি দোকান আছে, সব কিছু কেনাকাটা। আর এখানে দৃশ্যটা খুবই ভালো লাগছে। তো তোমরা দেখো, দেখলে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো শুরু করো। এই দেখছো এই পুরো বাগানটার মধ্যে মানে মার্কেটটা আর কি, রাস্তার পুরো ধারে ওই মেন রোড। আর এখান থেকেই শুরু পুরো মার্কেটটা, এই হাটটা শুরু। এখানে সব দোকানেই সব কিছু মানে কিনতে পাওয়া যাবে, সব কিছু আছে এখানে, সব কিছু নানা রকম জিনিস। তো ব্যাগ থেকে শুরু করে এটা কিন্তু শান্তিনিকেতনের সবথেকে বেস্ট আর ফেমাস মার্কেট বলতে পারো আর কি, সবথেকে ফেমাস জায়গা এটা। দেখো কত রকমের পিকচার আছে। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, কাঠের জিপ গাড়ি, বেশ দারুণ কিন্তু। আরও আমরা যাব ভেতরের দিকে, ভিতরে অনেকটা আছে। তো এই দেখছো এই পুরো বাগানটার মধ্যে মানে মার্কেটটা আর কি, রাস্তার পুরো ধারে ওই মেন রোড। আর এখান থেকেই শুরু পুরো মার্কেটটা, এই হাটটা শুরু এখানে। এটা কিন্তু শান্তিনিকেতনের সবথেকে বেস্ট আর ফেমাস মার্কেট বলতে পারো আর কি, সবথেকে ফেমাস জায়গা এটা। দেখো কত রকমের পিকচার আছে। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, কাঠের জিপ গাড়ি, বেশ দারুণ কিন্তু। আরও আমরা যাব ভেতরের দিকে, ভিতরে অনেকটা আছে। এখানে দেখো সব চুড়ি বিক্রি করছে, চুড়ি বিক্রি হচ্ছে আর কি। আর এখানে হার আছে এদিকটা সব। এগুলো কিন্তু সব সুতো দিয়ে তৈরি, কাপড়ের সুতোর কাজ আছে, সব সুতো দিয়ে তৈরি। দেখো কাছ থেকে দেখলে বুঝতে পারবে, সব সুতো মানে গামছায় যে ইউজ হয়, গামছার যে সুতো হয় ওরকম সুতো দিয়ে ইউজ। এখানে দেখো কেমন দিয়ে সব তৈরি জিনিসগুলো। হ্যাঁ, এটা হচ্ছে তালের আটি দিয়ে তৈরি। আর এটা কি মিউনি গাছের ফল না? হ্যাঁ, এটাও আছে। হ্যাঁ, হেবি সুন্দর কিন্তু বানিয়েছে। তো এখন ভিতরে ঢুকবো। এর ভেতর যে মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, এখনো দোকান বসছে, মোটামুটি বসে গেছে আর আরও বসছে ধীরে ধীরে। জায়গাটা কিন্তু ভাই যাই বলো কেন না, বেশ ভালোই লাগছে কিন্তু ঘুরতে চারিদিকে। যেখানে দামটাও বেশ কমও আছে। এই সোনাঝুরির হাটে সাঁওতালি নাচ দেখো। এখানকার মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। ওদিক থেকে শুরু করে পুরো লম্বা এদিকটা পর্যন্ত যেতে হবে, শুধু ঘুরতে হবে। কেনাকাটার জিনিস প্রচুর আছে, প্রচুর কেনাকাটার জিনিস আছে, সব কিছুই পাবে এখানে। দেখো শুধু সব কিছু এখানে। পেন্টিংও পাবে, জামা কাপড় পাবে, বাচ্চাদের খেলনা পাবে, উড পেন্সিল, দেখো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এটা কি বলতে পারবো না, কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে।
মার্কেটটা এত বড় যে এখনো ঘোরা কমপ্লিট হয়নি, কিন্তু বৃষ্টি আসছে, মেঘ করেছে, পেছনে দেখতে পাচ্ছ, দেখো মেঘ করছে। আর এখানকার থাকার মতো জায়গা নেই, যে বৃষ্টি পড়লে যে থাকবে, মাথাটা ভেজার থেকে বাঁচবে, তো ওরকম জায়গা নেই। আর দেখো মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে এক্ষুনি। ওদিকটাতে যেতে হবে। আর এরা শুধু কিনেই যাচ্ছে, ব্যাগ ভর্তি কিনেছে। হ্যাঁ, যত যা কিছু দেখছে কিনেছে, সব কিছু কিনছে। এখানে দেখো না, মার্কেটটা এতটাই সুন্দর যে জামা প্যান্টগুলো এতটাই সুন্দর দেখতে, কি বলবো, মানে না কিনে থাকতে পারবে না এখানটা। তারপর বৃষ্টি আসছে বলে সব গুছিয়ে নিচ্ছে। আমাদের এখনো ঘোরা কমপ্লিট হয়নি চারিদিকে। এখানে একটা জিনিস দেখায়, ভালো জিনিস, এই যে গাড়িটা দেখো, পুরো কাঠের তৈরি গাড়িটা। ওর উপরে রিক্স কাটা আছে, কাঠের তৈরি। কিন্তু এই বৃষ্টি আসছে বলে সবাই গুছিয়ে নিচ্ছে মার্কেটটা থেকে, চলে যাবে। বৃষ্টি আসলেই সব ভিজে যাবে, কারণ এখানে থাকার মতো জায়গা নেই যে মাথা থেকে ভিজা থেকে বাঁচবে আর কি। চলো আমরা যাই, দেখি টোটোর দিকে যাই। মার্কেটটা কিন্তু খুব দারুণ, দেখো এখানে সব জিনিসগুলো বিক্রি হচ্ছে, দেখো দারুণ কিন্তু জায়গাটা। তো 1 ঘন্টা মতো হয়ে গেছে, তো এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তার কারণে এখন সবাই ছোটাছুটি করছে ভেজার থেকে বাঁচার জন্য। আর এখানে থাকার মতো মানে কোনো প্লেসই নেই যে ছাতার নিচে থাকবে, যে এর মধ্যে কোনো জায়গাই নেই। এখানে কোনো বাঁধা ধরা কোনো মানে বাড়ি নেই থাকার মতো। দেখো এখন আবার ফের বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে কমছে, হচ্ছে কমছে বলে, তাই জন্য ফের চাপা দিয়ে দিয়েছে। তো দোকান সব, মার্কেটটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে বাড়ি রুমের মধ্যে। বৃষ্টি পড়াতে চালু হয়েছে, তার কারণে ভাবলাম একটু ভালো করে ঘুরবো, কিন্তু ঘোরা হচ্ছে না। তো আবার ফের এসেছি মার্কেটের মধ্যে, কারণ বৃষ্টি আমাদের সাথে গেম খেলছে। যতবার রাস্তার দিকে যাচ্ছি ততবারই বৃষ্টি আসছে, আবার রাস্তা দিয়ে চলে যাচ্ছি তখন বৃষ্টি কমে যাচ্ছে। তো ফের আবার এসেছি, একটু ভেতরের দিকে যাবো, ওই দিকটা যাবো বলছি, যাওয়া হচ্ছে না, তো ওই ভেতরে যাব। চলো একটু যাওয়া যাক। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। ফের আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা পড়ছে, গুঁড়ি গুঁড়ি। এইবারটাই ভিতরের দিকে পুরো যাব। এখানে সব গলার হার বিক্রি হচ্ছে, হাতে তৈরি করা এগুলো। কি দেখি তোমার হিট মাঝে রাখবো। হ্যাঁ, একলা চলো রে, জীবনটা বাঁশের বাগান। জীবনটা ভাই জ্ঞান দেবেন না। আই নট ধরা চললাম, সাদা মনে কাদা নেই, সব রকম জিনিস এখানেই আছে ভাই, বেশ ভালো ভালো। চলো আর দেখি ওদিকটাই। এই দেখো রাধাকৃষ্ণ, বেশ ভালো কিন্তু এইগুলো হাতে বানিয়েছে না, কাঠের মনে হয়। হ্যাঁ কাঠেরই, এইগুলো হাতে বানিয়েছে। ভাই এগুলো কিন্তু সব হাতে তৈরি করা। হ্যাঁ কাজবাজ নেই তো, আদিবাসী মানুষজন এরা তো এইগুলোই বানায়, এইগুলো বিক্রি করে সংসার চলে। হ্যাঁ এখানে কি তোমার কি মনে হয় এখানে এই মেলা, এই মানে এই হাটটা কদিন বসে? 3 দিন? হ্যাঁ না 4 দিন বসে, আগে সপ্তাহে 7 দিন 7 দিনই বসতো। হ্যাঁ এখন 4 দিন বসে, এখন 4 দিন, এখন 3 দিন বসে। এইগুলো দেখো লোহা দিয়ে বানানো, সাইকেলের ব্রেল, এটা সব কি লোহার জিনিস।
আইডিয়া করে সব করেছে, এইগুলো সব হাতে তৈরি করা। চলো ওদিকটা একটু যাই, ভেতরের দিকে। মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, যা দেখলাম তার থেকে অনেকটাই বড়। আমাদের ঘোরা কমপ্লিট। তো আমরা এই মার্কেট থেকে এখন বেরিয়ে এসেছি, এবার বাড়ির দিকে যাব। তো আজকের ভিডিওটাই এত পর্যন্তই ছিল। আর যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।